এইবার শুরু হচ্ছে কেমন আছো? আমি হলাম রাজু, আর আজকে আমি চলে এসেছি অ্যান্ডোলে একটা মাঠ, কিন্তু বিরাট বড় একটা ঘোড়া প্রতিযোগিতা হয়, ঘোড়া ছোটা। তো এর মধ্যে প্রচুর পরিমাণে ঘোড়া চলে এসছে, তো দেখাবো ঘোড়া ছুট আর মেলাটাও দেখাবো। তো চলো একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। সেটা এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যানিং অ্যান্ডল বলে যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশে এখানে বিরাট বড় ঘোড়া দৌড় হয়, সেখানে চলে এসেছি। তো ঘোড়াগুলো রেডি হচ্ছে ফার্স্ট রাউন্ডের জন্য। আগে ঘোড়ার রেসগুলো তোমরা দেখাই, তারপর কথা বলি। একটা ব্যাপার দেখো, কি বিশাল পরিমাণে প্রচুর পরিমাণে লোকজন এখানে আসছে, আর এই মধ্যে কিন্তু রেস শুরু হয়ে গেছে, যেমনটা দেখালাম। তো দেখো মানুষ কত পরিমাণে এসছে, লাখ লাখ মানুষ। কোনটাতে কোন মানটা এইবার হলো সেকেন্ড টার্মের ঘোড়া, মানে সেকেন্ড দিন শুরু হবে ঘোড়াদের। তো দেখো ঘোড়াগুলো কি দারুণ দেখতে। তো এইবার শুরু হচ্ছে ওটা কিন্তু ট্রায়াল, এখন স্টার্টিং হয়নি, স্টার্টিং হয়নি। ঘোড়া না ছাড়লে যে হবে কেন? ছুট হয়ে গেল, ঘোড়া ছুট দেখতে তো চলছে সেকেন্ড রাউন্ডের ঘোড়া রেসের প্রস্তুতি, আর ছোটো ছোটো রকম ট্রায়াল নিচ্ছে। এরপর কিন্তু শুরু হবে সেকেন্ড রাউন্ডের ফাইনাল খেলা। তারপরে চলছে কিন্তু ট্রায়াল রেস দেখার জন্য লোকগুলোর সংখ্যা খালি। তো শুরু হয়ে গেল সেকেন্ড রাউন্ড। তো তোমাদেরকে দেখালাম ঘোড়া ছুটের সেকেন্ড রাউন্ড। এরপরে কিন্তু দুখানা রাউন্ড এখনও রয়েছে, সবগুলোই দেখাবো, কোনো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো থার্ড রাউন্ড শুরু হবে, সেদিকে যাই, আর ঘোড়া কোথা থেকে ছাড়বে সেগুলো তোমাকে দেখাই।
থার্ড রাউন্ডের আগে আবারও চলছে হিট অন, মানে যেটা প্র্যাকটিস আর কি বলে সেটাই চলছে। এরপরে কিন্তু আবার ছাড়াও হবে, আর কিছু ঘোড়া আবার নতুন এসে জয়েনও করছে। গেল থার্ড রাউন্ডের ঘোড়া রেস। পর এই হলো দর্শকের সংখ্যাটা একবার দেখে নাও কত বিরাট পরিমাণে। পুরো সাদা একখানা ঘোড়া, দেখতে কিন্তু দারুণ লাগছে আর মনে হচ্ছে কিন্তু অসুস্থ। তো মোটামুটি আজকে চৈত্র মাসের 3 তারিখ আর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস অবধি চলবে কিন্তু এরকম ঘোড়া রেসের প্রচুর রেস হবে আমাদের এই গ্রাম বাংলা এই সব দিকে। তো প্রতিটা রেস আর প্রতিটা মেলা কিন্তু তোমাদেরকে দেখাবো, তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো এবার দেখাবো তোমাদের থার্ড রাউন্ডের ঘোড়া রেস। আর যত মোটামুটি সন্ধে হচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে, ততক্ষণই কিন্তু লোকের পরিমাণ, মানুষের পরিমাণে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। দেখো ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মানুষ আছে, প্রচুর, মানে কোনো ব্রিগেডের যেমন মিটিং হয় তার চেয়ে কিন্তু বেশি মানুষ আপাতত এখানে রয়েছে। থার্ড রাউন্ডের ঘোড়া রেস প্রায় কিন্তু শুরু হওয়ার মুখে। আর এই যে সাদা ঘোড়াটা দেখছো এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের মধ্যে অসুস্থ হয়ে যায়, তাই এটাকে কিন্তু এখন নামানো হয়নি। আর থার্ড রাউন্ডের বলতে বলতে কিন্তু এর মধ্যে স্টার্ট হয়ে গেছে। থার্ড রাউন্ড কিন্তু ছাড়া হয়নি, কিন্তু ট্রায়াল দিতে 3খানা ঘোড়া খুব জোরে ছুটেছে। মোটামুটি স্টার্টিং পয়েন্ট থেকে এখন কিন্তু ফিনিশ পয়েন্টের দিকে এগোচ্ছে তারা। তো থার্ড রাউন্ডে যে 3খানা ঘোড়া ছুটছে তার মধ্যে এটা হলো ফার্স্ট, আর তারপরে দেখতে পাচ্ছি সেকেন্ড রয়েছে, আর একদম পিছনে কিন্তু রয়েছে থার্ড। আবার কিন্তু ট্রেনিং দিতে প্র্যাকটিস করতে করতে চলে এসছে এত দূর একখানা ঘোড়া। এই একটা ফাইটিং হলো যেটা কিন্তু সমানে কষ্ট। তো তোমাদেরকে দেখালাম থার্ড রাউন্ডের ঘোড়া দৌড়। এরপর আরেকখানা রাউন্ড আছে কিন্তু অনেকটা দেরি, তাই মেলার একটু ভিডিও করার ইচ্ছা আছে। তো চলো গুটি পায়ে এগিয়ে যাই, যে মেলাটা হচ্ছে সেখানে যাই আর শ্মশানটা তোমাদেরকে একবার দেখাই। তো মোটামুটি চৈত্র মাসের 3 তারিখ করে কিন্তু এই মেলাটা হয় অ্যান্ডোলের মাঠে। আর ক্যানিং বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মোটামুটি ইঞ্জিন ভ্যানের টাইম লাগে 15 মিনিট মতো। তো মোটামুটি ঘোড়া দৌড় উপলক্ষ করে যে মেলাটা হয় সেই মেলার মধ্যে এর মধ্যে ঢুকে পড়েছে, অনেক কিছু দেখানোর জিনিস আছে, সেগুলো এক এক করে দেখাবো। শো করানোর জন্য কিন্তু রয়েছে এমু পাখি। এটা হলো ঈগল পাখি। আর এখানে পরটা রয়েছে কিন্তু সুন্দর সুন্দর পায়রা, আর উপরে রয়েছে সাদা ইঁদুর। তো মোটামুটি দেখালাম। এই মেলাতে কিন্তু প্রদর্শনী হিসাবে রয়েছে এমু পাখি আর পায়রা আর পশু পাখি রয়েছে, যেমনটা দেখালাম। এরপর দেখাবো মেলাতে কি কি এসছে মোটামুটি দেখার মতো সেগুলো। তো চলো একসাথে দুজন মিলে এগিয়ে যাই আর দেখাই কি কি এসছে।
তার পিছনে দেখো সারি সারি যেগুলো বসে আছে, এখানে কিন্তু বিক্রি হচ্ছে হাঁড়িয়া, আর রয়েছে কিন্তু প্রচুর দোকান হাঁড়িয়ার। হাঁড়িয়া এক প্রকার পানীয়, মানে মদের মতো, খেলে নেশা হয়। আর ওই দিকটা রয়েছে কিন্তু শ্মশান। তো এই ছিল অ্যান্ডলের ফুল মেলা, আর মেলা থেকে কি এসে তাইও দেখানোর চেষ্টা করলাম। তো মেলাটা সত্যি খুব সুন্দর, তবে একটু ছোট। তো যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, কিন্তু 1 বছর পর। তো চলো এবার মেলা দিয়ে বের হই। তো এখানেই শেষ হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।